হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের আর 2টো মিডিয়াম সাইজের। আলুগুলোকে 4 টুকরো করে কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে ভালো জল নিয়ে নিয়েছি আর জলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। এখন গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসে বসিয়ে দেবো আর গ্যাসে বসিয়ে একবার ফুটিয়ে নেব। আলুটা ফুটে গেছে, এখন ঢেকে দেবো। ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে আলু সেদ্ধ করে নেব। এখানে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ছুরি দিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে আলুর জলটা ছেঁকে সাইড করে নেব আর আলুগুলোকে ঠান্ডা হতে দেব। আলুগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে পরোটার ময়দাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ বাটি আটা। পুরোটা ময়দা দিয়েও করা যায় আবার পুরোটা আটা দিয়েও করা যায়, আমি দুটো মিশিয়ে করেছি, খেতে ভালো লাগবে। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে একবার ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিয়েও ময়দায় আরও একবার মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। সামান্য ঘি নিয়ে নিচ্ছি হাতে, ঘি নিয়ে ময়দায় মেখে নিচ্ছি। পুরভরা পরোটার ময়দাগুলো একটু নরম করেই মাখতে হয়। আর দেখো আমি তোমাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি কতটা নরম মেখেছি। আঙ্গুল একটু দিলেই একদম গর্ত হয়ে যাচ্ছে। ঢেকে রেখে দিলাম সাইডে। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর অল্প ধনেপাতা নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। যারা নতুন করছো আলুর পরোটা তারা অবশ্যই এইভাবে আলু সেদ্ধ করলে খুব ভালো হয়, প্রেসার কুকারে না করলেই বেশি ভালো। আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কেটে রাখা পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা আর ধনেপাতা, এই সব কিছু দিয়ে আলুতে ভালো করে মিক্স করে নেব। লবণ লাগবে, দিয়ে দিলাম আরও হাফ চামচ লবণ। লবণ দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এখন আলুটা একটু সাইডে রেখে দিলাম। আর ময়দা মাখার থেকে রুটির থেকে একটু বড় লেচি নিয়ে নিলাম, নিয়ে হাতে হালকা করে গোল করে নেব। শুকনো আটা লাগিয়ে নিচ্ছি। এখন লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। 1.5 চামচের মতন আলু মাখার থেকে আলু নিয়ে ঠিক মাঝখানে দিয়ে দিলাম বেলে রাখা রুটির। এখন সাইড থেকে এইভাবে ভাঁজ করে রুটির মুখটা বন্ধ করে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব, চেপে দিলাম। এইভাবে হাতে একটু ঘুরিয়ে নেব। শুকনো আটা লাগিয়ে নিলাম ভালো করে লেচির গায়ে। এখন এইভাবে চাকিতে নিয়ে 3টে আঙ্গুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে লেচিটা ছড়িয়ে দেব, তাহলে সমানভাবে আলুগুলো চারপাশে ছড়িয়ে যাবে আর বেলতেও সুবিধে হবে।
এখন হালকা করে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। খুব চাপ দিয়ে বেলবে না, একদম হালকা করেই বেলতে হবে। বেলা হয়ে গেছে, আরেক রকম করে দেখাচ্ছি। এখানে আমি রুটির সাইজে বেলে নিয়েছি লেচিটা। এখন মাঝখানে ঠিক 1.5 চামচের মতন আলুর পুরটা দিয়ে 4টে দিক এইভাবে ফোল্ড করে দেব। এইভাবে একদম, এইটা হচ্ছে সবথেকে সহজ ভাবে আলুর পরোটা করা। এর থেকে সহজ আর মনে হয় না আর কিছু হয়। শুকনো আটা লাগিয়ে ঠিক আগের মতন এইভাবে একটুখানি আঙুল দিয়ে ছড়িয়ে নেব। এইভাবে ছড়িয়ে দিলে আলুর পুরটা সমানভাবে চারপাশে ছড়িয়ে যায়। এখন হালকা করে বেলে নিচ্ছি। আরও একরকম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি এই আলু মাখার মধ্যেই অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন রুটির থেকেও বড় সাইজের একটু বেলে নেব। পুরের আলুটা নিয়ে রুটির চারপাশে এইভাবে ছড়িয়ে দেব। পুরো রুটিটাতে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এখন ছুরি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইভাবে ফোল্ড করে নেব। এক একটা ফোল্ড করে আর একটার ওপরে নিয়ে নেব আর ঠিক আগের মতন করে ফোল্ড করে নেব। পুরোটাই ফোল্ড হয়ে গেছে। এখন একটু চেপে ভালো করে এইভাবে গোল করে নেব। গোল করে এখন শুকনো আটা লাগিয়ে বেলে নেব। 3 রকম করে দেখালাম তোমাদের, যেটা সুবিধা হবে সেটাই করে খেও। আলুর পরোটা সবাই খেতে ভালোবাসে আমার মনে হয়, আর এই বর্ষাকালে একটু গরম গরম খেতে ভালোই লাগে। এখন প্যান গরম হয়ে গেছিল, প্যানে দিয়ে দিলাম আলুর পরোটা। 2 মিনিট নাড়াবো না, আর পরোটাটাকে মিডিয়াম আঁচে ভাজছি। খুব বেশি আঁচে ভাজলে পুড়ে যায়। মিডিয়াম আঁচে ওলট পালট করে ভেজে তেল দিয়ে দিলাম 2 চামচ। এখন তেল দিয়ে দুটো পিঠ ভালো করে ভেজে নেব। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে চারপাশে এইভাবে লাগিয়ে মাঝখানে এইভাবে চামচ দিয়ে একটু হোল করে দিলে ভেতরে চলে যাবে ঘিগুলো, আর খেতে খুব ভালো লাগে এইরকমভাবে খেলে। আর যাদের মনে হয় কি ঘি খেলে অম্বল হয়, তারা পুরো ভাজার পর পরোটা প্লেটে নামিয়ে এইভাবে ঘি লাগালে অম্বল হয় না। আরও একটা ভেজে নিচ্ছি, ঠিক আগের মতন করেই ভেজে নেব এই পরোটাটাও। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের দেখাচ্ছি, খুব গরম আছে পরোটা। আমি এখানে আচার আর চা দিয়ে সার্ভ করে দেখালাম। তোমরা যে কোনো একটা দিয়ে খেতে পারো বা দুটো দিয়েই খেতে পারো। আমি তো চা দিয়ে ভীষণ ভালোবাসি আলু পরোটা খেতে। আমি তোমাদের একটু পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি। খুব গরম আছে, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ভর্তি ভর্তি আলু আছে। এইভাবে আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে। প্রতিটা গালে যাতে আলুর পুর পড়ে সেই রকম আলুর পরোটা খেতে ভালো লাগে।